আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আইসিটি পার্ক বগুড়ার পক্ষ থেকে। আমি সায়েম সোহেব। আজকে চমৎকার একটি বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো। আজকের ভিডিওতে থাকবে কিভাবে আপনি আপনার স্মার্টফোন থেকে কোনো একটি ফাইল আপনার স্মার্ট এলইডি টিভিতে, অ্যান্ড্রয়েড স্মার্ট এলইডি টিভিতে ট্রান্সফার করবেন এবং আপনার অ্যান্ড্রয়েড স্মার্ট এলইডি টিভি থেকে কিভাবে কোনো একটি ফাইলকে আপনার অ্যান্ড্রয়েড ফোনে ট্রান্সফার করবেন। সো এই ফাইল আদান প্রদানের যে পদ্ধতিটি, সেই পদ্ধতিটি নিয়ে আজকে আপনার সাথে কথা বলবো। আপনি নিশ্চয়ই জানেন যে একটি ফোন থেকে আরেকটি ফোনে তথ্য আদান প্রদান বা ফাইল আদান প্রদানের জন্য আমরা শেয়ার ইট ব্যবহার করে থাকি, কিন্তু এই প্রসেসিংটি টেলিভিশনের ক্ষেত্রে একটু ভিন্ন। তো আজকে আমি আপনাকে দেখানোর চেষ্টা করব যে কিভাবে ফাইল টেলিভিশনে আদান প্রদান করতে হয়, আর এই পদ্ধতিটা নিয়ে আজকে আপনার সাথে কথা বলার চেষ্টা করছি। প্রথমে আমরা যেটা করব, আমাদের স্মার্ট টিভির হোম পেজ থেকে আমরা যাব অ্যাপ্লিকেশনে। সো অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর আমাদের অ্যাপ লিস্ট চলে আসবে। সো অ্যাপ লিস্ট চলে এসেছে। এরপর প্রথমত আপনাকে যেটা করতে হবে, আপনার টেলিভিশনে যদি গুগল প্লে স্টোর থাকে তাহলে গুগল প্লে স্টোরে যাবেন, আর যদি গুগল প্লে স্টোর না থাকে তাহলে আপনি যে কোনো একটি ব্রাউজারে যাবেন। তো আমি সবার উদ্দেশ্যে, যাতে সবারই সুবিধা হয়, তার জন্য আমি একটি ব্রাউজারে যাচ্ছি। আমি অপেরা মিনি ব্রাউজারে চলে যাচ্ছি। সো অপেরা মিনি ব্রাউজারে যাওয়ার পর এখানে আমাকে সিম্পলি সার্চ করতে হবে, একটি লেখা এখানে সার্চ করতে হবে, সেটা হচ্ছে ফাইল শেয়ার। সো এখানে আমি সার্চ করব ফাইল শেয়ার টিভি। সো ফাইল শেয়ার টিভি লিখে আমি যদি এখানে সার্চ করি তাহলে দেখেন আমার এখানে একটি অ্যাপ্লিকেশন চলে আসবে। এই যে উপরে আমরা যে অ্যাপ্লিকেশনটি এখানে দেখতে পাচ্ছি, সেন্ড ফাইল টু টিভি। সো এই অ্যাপ্লিকেশনটি আপনাকে ইনস্টল করতে হবে। যদি আপনার অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিতে গুগল প্লে স্টোর থাকে তাহলে তো খুব ইজিলি আপনি এখান থেকে ক্লিক করে কিন্তু এই অ্যাপসটি ইনস্টল করতে পারেন। আর যদি গুগল প্লে স্টোর না থাকে তাহলে আপনাকে যে একটু স্ক্রল করে নিচে আসতে হবে। নিচে আসার পর এখানে দেখেন সেন্ড ফাইল টু টিভি অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ফর স্মার্ট টিভি। সো এই সাইডে ক্লিক করার পর আপনি কিন্তু এখান থেকেও চাইলে ওই অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন। তো আমার ডিভাইসে, আমার টিভিতে আমি অলরেডি এটা ইনস্টল করে নিয়েছি। আমি সরাসরি চলে যাচ্ছি আমার সেই অ্যাপ্লিকেশনে। এটা আপনার শুধু অ্যান্ড্রয়েড স্মার্ট টিভিতেই সফটওয়্যারটি ডাউনলোড করলে হবে না, এটা আপনার ফোনেও ডাউনলোড করতে হবে। তো আমি এবার ফোনের প্রক্রিয়াটি দেখাই দিচ্ছি, ফোনে কিভাবে আমি এটাকে ডাউনলোড করব। সো ফোনে ডাউনলোড করার জন্য সিম্পলি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গুগল প্লে স্টোরে যেতে হবে আপনার এখান থেকে। সো আমি গুগল প্লে স্টোরে যাচ্ছি এবং গুগল প্লে স্টোর থেকে আমি এখানে সার্চ দিব ফাইল শেয়ার টিভি। সো আমি ফাইল শেয়ার সেন্ড ফাইল টু টিভিও লিখতে পারেন, বা ফাইল শেয়ার টিভি লিখে সার্চ করলেই আমার এখানে কিন্তু দেখেন একদম উপরে সেন্ড ফাইল টু টিভি নামে একটি অ্যাপস চলে এসেছে। সো এই অ্যাপসটিকে নর্মালি আপনি ফোনেও ইনস্টল করে নেবেন। তো আমার অলরেডি ইনস্টল করা আছে তাই আমি আর ইনস্টল করছি না, আপনারা এটা ইনস্টল করে নেবেন। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের টেলিভিশনে যেতে হবে আবার, এবং টেলিভিশনে যেয়ে আমাদের অ্যাপ্লিকেশনে যেতে হবে। তারপরে আমাদের ওই যে অ্যাপসটি আমরা ইনস্টল করলাম একটু আগে, সো সেই অ্যাপসে আমরা চলে যাচ্ছি। এই যে সেন্ড ফাইল টু টিভি, এই অ্যাপসে ক্লিক করার পর অ্যাপসটি আমার ওপেন হবে। সো অ্যাপসটি ওপেন হওয়ার পর সিম্পলি যে অ্যালাউগুলো চাবে সেই অ্যালাউগুলো দিয়ে আমি এখান থেকে মেবি লেটারে ক্লিক করছি। মেবি লেটারে ক্লিক করার পর আমার কিন্তু এই অ্যাপসটি সম্পূর্ণভাবে ওপেন হয়ে গেল। এখন আপনাকে আবার ফোনে আসতে হবে, এবং ফোনে আসার পর ফোনেও ওই অ্যাপসে আপনাকে প্রবেশ করতে হবে। তো ফোনে আমি সেই অ্যাপসে প্রবেশ করলাম। আপনি যদি ফোন থেকে কোনো ডেটা আপনার টেলিভিশনে পাঠাতে চান, ফোন থেকে কোনো ফাইল যদি আপনি টেলিভিশনে পাঠাতে চান, সেক্ষেত্রে ফোনে সেন্ড অপশনে ক্লিক করবেন। আর যদি আপনার অ্যান্ড্রয়েড স্মার্ট টিভি থেকে যদি কোনো কিছু আপনার ফোনে নিতে চান তাহলে অ্যান্ড্রয়েড স্মার্ট টিভির যে সেন্ড অপশন আছে সেই সেন্ড অপশনে ক্লিক করবেন। তো আমি আপাতত ফোন থেকে কোনো কিছু অ্যান্ড্রয়েড টিভিতে পাঠানোর চেষ্টা করছি। তো আমি সিম্পলি আমার লোকেশনে চলে এসেছি। এরপর আমি টিভিতে যাব এবং টিভি থেকে আমি রিসিভে ক্লিক করব। সো আমি দেখেন উপরে এটাতে যদি থাকে তাহলে এটা হচ্ছে সেন্ড অপশন, আর নিচে ক্লিক করলে আমার রিসিভ অপশনটি সিলেক্ট হবে। তো আমি এবার রিসিভে ক্লিক করে ওকে করে দিচ্ছি।
তো তারপরে টেলিভিশনে রিসিভ করার পর আমি চলে যাব আমার অ্যাপসে, এবং ফোনের অ্যাপস থেকে আমি সিম্পলি সেন্ড অপশনে ক্লিক করব। সেন্ড অপশনে ক্লিক করার পর আমি কি পাঠাতে চাই সেটিতে চলে যাব। সো আমি এখানে ডাউনলোড থেকে একটি ছবি পাঠাতে চাই। তো আমি যদি সিম্পলি ছবির উপর ক্লিক করি তাহলে দেখেন আমার এখানে কিন্তু একটি ডিভাইস নেম চলে এসেছে নিচে। এই যে এটা হচ্ছে আমার একটা ডিভাইস নেম। সো এই ডিভাইস নেমের উপর আমাকে ক্লিক করতে হবে। ডিভাইস নেমের উপর ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু ছবিটি চলে গেছে। দেখেন আমার টিভিতে কিন্তু ছবিটি অলরেডি সেখানে সাকসেস দেখাচ্ছে এবং চলে গেছে। তো আমি কোন ছবিটি ওখানে পাঠিয়েছি সেটা যদি আমি আপনাকে একবার দেখাই, তাহলে যে ছবিটি আমার এখানে গেছে, আমি সিম্পলি এখন আমাকে এই অ্যাপস থেকে বের হয়ে আসতে হবে, এবং অ্যাপস থেকে বের হয়ে এসে আমি সিম্পলি আমার যে ফাইল ব্রাউজার আছে সেই ফাইল ম্যানেজারে বা ফাইল ব্রাউজারে আমি এখন প্রবেশ করব। ফাইল ব্রাউজারে প্রবেশ করার পর আমি নিচে আসব ইন্টারনাল মেমোরিতে আসার পর আমি চলে যাব ডাউনলোড অপশনে। সো ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আমি কিন্তু এই ছবিটি আমার ফোন থেকে আমি আমার টেলিভিশনে কিন্তু পাঠিয়েছি।